আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এক ধর্মযাজক, অশিক্ষিত কোনো মূর্খ মানুষ নয়, তাদের ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে কথা বলেছে, তাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। নাউজুবিল্লাহ। আমি আমার ভাষায় খুব স্পষ্টভাবে বলি, যদি তিনি প্রকৃত শিক্ষিতই হতেন, জ্ঞানী হতেন, আকলমান হতেন, সুস্থ মস্তিষ্কের মানুষ যদি তিনি হতেন, আমার নবী সম্পর্কে এমন বাজে কথা বলতে পারতেন না। ঠিক কিনা? সেই ধর্মযাজক এ কথা বলেছে। এরপরে তার বক্তব্যকে সমর্থন করে বিজেপি এক বিখ্যাত নেতা একের পর এক মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে, কষ্ট দিয়েছে। গোটা ভারতবর্ষের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে লং মার্চ টু দিল্লি তারা রওনা হয়েছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, লক্ষ লক্ষ মুসলমান। ভারতবর্ষের ইতিহাসে, ভালো করে শোনেন, ভারতবর্ষের ইতিহাসে হিন্দুত্ববাদী এই রাষ্ট্রের মধ্যে মুসলমানরা এইভাবে একত্রিত হয় নাই কোনো দিন বিগত জীবনে। এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান করা হয়েছে, এই ব্যাপারে মুসলমানরা যেভাবে অগ্রসর হয়েছে, দুঃখের সাথে বলতে হয় এত বড় ঘটনা ঘটে গেল ভারতে, আমাদের বাংলাদেশের মিডিয়ারা নীরব। এই দেশের মিডিয়া কর্মীদের আচরণ দেখে মনে হয় এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ওদের মনের দুঃখ মারাত্মক লেগেছে। মনে হয় যে স্বৈরাচারীর পতন হয় নাই, এই দেশে মিডিয়া কর্মীদের পতন হয়েছে। তা যদি না হতো, ইসলামপন্থীদের কিংবা আমাদের পার্শ্ববর্তী ভারতে এত বড় ঘটনা ঘটে গেল, এটা তো বাংলাদেশের প্রথম সারির মিডিয়াতে প্রতিনিয়ত আপডেট সংবাদগুলো আসার দরকার ছিল কিনা? যদি বলেন ছিল কিনা? আমাদের দেশে কি হয় না হয়, সামান্য ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশের মিডিয়াতে আগুন লেগে যায়, তুলপাড় লেগে যায়। ঠিক কিনা বলেন? ওই দেখেছেন না, কলকাতার কোনো এক টেলিভিশনে এক সাংবাদিক ব্যাঙের মতো লাফ দিয়ে এখান থেকে এখানে পড়ে, এখান থেকে এখানে পড়ে, যেখানে এইভাবে দেখাচ্ছে লোকদেরকে এখানে কি হয়েছে সেখানে কি হয়েছে। এর মানে এই দেশ নিয়ে ওদেরই এত মাথা ব্যথা, এত কিছু দেখাচ্ছে। আর সেই ভারতবর্ষে এত বড় ঘটনা ঘটে গেল, বাংলাদেশের সাংবাদিকরা ঘুমায় আছে। সাংবাদিকদের বলবো যে সময় আছে, এখনো হুঁশে ফিরে আসেন, সময় আছে, হুঁশে ফিরে আসুন। মনে রাখবেন, রাম এবং বামদেরকে জাতি যেভাবে পরাজিত করেছে, আপনারা যারা দালাল মিডিয়া এখনো পর্যন্ত ঘাপটি মেরে বসে আছেন, মনে করেছেন যে তিনি চট করে ঢুকে আপনাদেরকে ফুলের মালা দেবে? কথা বলে না বলে? ওরা মনে হয় অপেক্ষা আছে, বুবুজান চট করে চলে আসবে যে কোনো মুহূর্তে, উনি চট করে এসে চমৎকার করে কট খাইয়া যাবেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং উনার অপেক্ষায় থেকে নির্ঘুম রাত্রি যাপন করার কোনো দরকার নাই। এই স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে এসছে, ইসলাম এবং মুসলমানদের অবদানগুলো তুলে ধরুন। মিডিয়াতে রাষ্ট্র দেশের স্বার্থে কথা বলুন, বাম এবং রামদের পক্ষে নয়। এদেশের 90 থেকে 95% মানুষের মাইন্ডেড নিয়ে কাজ করুন, সম্মানিত হবে। যদি বলেন ঠিক কিনা? যমুনা টেলিভিশনে সাংবাদিকরা সম্মানিত হয় নাই? কথা বলেন না আপনারা? কেন? তারা এদেশের মানুষের পালস বুঝতে পেরেছে। ঠিক কিনা বলেন? সাংবাদিকরা ঝুঁকি নিয়ে এদেশের মানুষের পালস বুঝতে পেরেছে। সাংবাদিকরা যেখানে গেছে, এদেশের গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতাদেরকে মাথায় তুলে নাচিয়েছে, সম্মানই দিয়েছে, তাদেরকে ইজ্জত দিয়েছে, তাদেরকে প্রশংসা করেছে। এদেশের অসংখ্য লোকেরা তার জন্য দোয়া করেছে। সুতরাং আমি বলবো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ক্ষতবিক্ষত করা হলো। গোটা ভারতবর্ষের মুসলিমরা একত্রিত হয়ে লং মার্চ টু দিল্লি করেছে। এত বড় ঘটনাকে যারা পত্রপত্রিকায় মিডিয়াতে আনতে চায় না, তারা ভারতের কাফেরদের গোলাম ছাড়া কিছু নয়। এই কাফেরদের গোলামি ছাড়তে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অবস্থান নিতে হবে। আপনাদেরকে আরেকটা ছোট্ট করে কথা বলি, তারা যদি প্রকৃত অর্থে সুসভ্য হতো, আল্লাহর নবীর বিরুদ্ধে এই ধরনের বাজে কথা ওরা বলতে পারতো না। পৃথিবীর অসংখ্য অমুসলিমরা রসুলের জীবনী পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহু আকবার বলেন। সেই রসুলের ব্যাপারে তারা অপবাদ কি করে দেয়, তারা কি করে দেয় যে রসুলের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি কসম করে বলছি আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। যার চরিত্রের সার্টিফিকেট দেন স্বয়ং আল্লাহ, আপনি চার চরিত্রের উপর কালিমা লেপন করেন, এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সাথী যারা আছেন তাদেরকে বলবো, এদেশের জনগণ রক্ত দিয়ে জীবন দিয়ে এই অভ্যুত্থান ঘটিয়ে এই রাষ্ট্রকে স্বাধীন করে আপনাদেরকে শ্রদ্ধার আসনে বসিয়েছে। সুতরাং আমাদের শত্রু যারা, তাদের সাথে নমনীয় হওয়ার কোনো প্রয়োজন নাই। প্রথম শুনলাম ইলিশ মাছ দেওয়া হবে না, কিছুদিন পরে শুনলাম 3000 টন ইলিশ ঢুকে যাচ্ছে। হঠাৎ করে নীতির পরিবর্তন করলেন কেন? হঠাৎ করে নমনীয় ভাব দেখালেন কেন? ওদের সাথে নমনীয়তা দেখাইয়া আপনি এদেরকে বন্ধু বানাতে পারবেন না। এরা বন্ধু হবে আপনার মুখে মুখে পিছন দিয়ে ছুরি লাগাই দেবে। কথা বলতে হবে, ঠিক কিনা? বন্ধুত্ব যদি করতে হয় ইসলাম পন্থীদের সাথে বন্ধুত্ব করুন। এটা হচ্ছে আমাদের প্রথম আলোচনার টপিক আজকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ চরিত্রের আধার, যার চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট হয়েছে গোটা জগৎবাসী, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কুল কায়নাতের স্রষ্টা, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তার স্ত্রী, তার খাদেম, তার সাথী, তার সঙ্গী, গোটা পৃথিবীর মুআররিখিন ঐতিহাসিকগণ, যাকে মেনে নিয়েছে হাসি মুখে, সে যদিও মুসলিম হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মহান মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি কটাক্ষ করেছে এবং তার সমর্থন করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি এই পৃথিবীতে তাকে পেতেই হবে। বলেন ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এক রাশি থুতু ওদের প্রতি নিক্ষেপ করুন রাষ্ট্রের পক্ষ থেকে। কথা বলেন, ঠিক কিনা? আমরা আমাদের জুমার খুতবা থেকে ওদের জন্য এক রাশি থুতু ঘৃণা নিক্ষেপ করলাম।